আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। গাজা রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলার শিকার। রোববার ফের ত্রাণ সরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তিসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর অন্তত ২১,০০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলি হামলার শিকার এই শিশুদের কেউ উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে কিংবা গণকবর দেয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে গাজা যুদ্ধের তৃতীয় ধাপে কি হবে সে বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তিনি এই বৈঠক করেন। বৈঠকে লেবানন ইস্যুতেও কথা হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।